হ্যালো বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আঁকা বাঁকা পথ থেকে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে পাহাড়েরই রাস্তা। পাহাড়ের উপরে উঠে গেছি, এবার কোথায় যাচ্ছি সেটা হলো কথা। তো রাস্তাটা দেখে নিশ্চয়ই তোমরা কিছুটা আন্দাজ করতেই পেরেছো। আজকের ডেস্টিনেশন হলো ডাউ হিল কার্শিয়াং। তো অনেকেই তোমরা ডাউ হিলের ব্যাপারে শুনেছো, ডাউ হিল চার্চের ব্যাপারে, যে সেটা নাকি হন্টেড। এবার সেটা কি সত্যি ঘটনা, সেটা তোমাদেরকে এই ভিডিওটা দেখতে হবে। এই ভিডিওটা দেখে তোমাদের পুরো লাইভ ওখানের যে কেয়ারটেকার রয়েছেন তিনি কি বলেছেন সেইটা কিন্তু এই ভিডিওটার ভেতরে আছে। তো অনেকেরই ধারণা যে ওখানে ঘোস্টের একটা ব্যাপার রয়েছে। তো সেটা কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখবে যারা তোমরা এখানে আসতে চাও। আমি সাজেস্ট করব অবশ্যই আসো। আমরা নিজেদের গাড়ি নিয়েই গেছিলাম, কিন্তু রাস্তাটা কিন্তু প্রচণ্ড খাড়া। কার্শিয়াংয়ের রাস্তা তোমরা জানো, কার্শিয়াংয়ের রাস্তা কিন্তু প্রচণ্ড খাড়া। যারা লোকাল গাড়ি ভাড়া করে আসবে তারা তো ঠিকই আছে, কারণ তারা তো এই রুটগুলো চেনে এবং রাস্তা কত খাড়া সেটা তারা জানে। কিন্তু যারা নিজেরা ড্রাইভ করে আসবে, যদি তোমরা খুব পাকা ড্রাইভার হও তাহলেই কিন্তু এখানে আমি সাজেস্ট করব 4 চাকা নিয়ে কিন্তু নিজেরা ড্রাইভ করে এসো, কারণ এই রাস্তা প্রচণ্ড খাড়া রাস্তা। ভালো করে যদি ড্রাইভিং না জানো তাহলে কিন্তু আমি কখনোই সাজেস্ট করব না যে নিজেরা গাড়ি করে আসতে। আর কিছু কিছু কিন্তু রাস্তা খারাপও রয়েছে, ভাঙা রয়েছে, স্বাভাবিক সেটা, কারণ বৃষ্টির দিন, তার উপর পাহাড়ের রাস্তা। তো ভিডিওটাতে কিন্তু সঙ্গে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, চ্যানেলটা লাইক করো, কমেন্ট করো। আমি এরকম নতুন নতুন ভিডিও নতুন নতুন জায়গার নিয়ে চলে আসবো। তো তোমাদের যেটা বলছিলাম যে ডাউ হিল সম্পর্কে অনেকেই জানো যে ওখানে বলে যে চার্চটা নাকি হন্টেড। তো সেইটা তোমরা ভিডিও দেখতে থাকো, ভিডিওতেই বলবে ওখানের যে কেয়ারটেকার রয়েছেন তিনি বলবে যে সেটা কি সত্যি কি সত্যি না। তবে আমি হিন্ট দিয়ে রাখবো যে সেটা কিন্তু কিছুটা হলেও ইউটিউবে যারা বানাচ্ছে সেই ভিডিওগুলো যে ওটা হন্টেড, সেটা কিন্তু একটু প্রশ্ন থেকেই যাচ্ছে হন্টেড কি হন্টেড না। তো দেখতেই পাচ্ছ অনেক লোকজন কিন্তু এখানে এসেছে। আর এই যে দেখো, এখানে কিন্তু হেঁটে যাওয়াটা খুবই কষ্টকর, কারণ অনেকটা দূরে কিন্তু চার্চটা। আর বলবো যে বারে বারেই একটাই কথা বলছি, রাস্তা কিন্তু খুব খারাপ। আমরা গাড়িটাকে কিন্তু এখানেই রেখেছিলাম, এখানে রেখে আমরা কিন্তু জিজ্ঞেস করেছিলাম ওখানে যে দেখতে পাচ্ছ ওখানে যে লোকাল দোকান রয়েছে, দোকান ঠিক বলা যায় না, মানে ওনারা বলছিল যে ওনারা সকাল ওই 9টা নাগাদ আসে, তারপর 4টে সাড়ে 4টে নাগাদ চলে যায়। এই যে এখানে আমরা জিজ্ঞেস করছিলাম যে এখান থেকে আরও কতটা দূর, তো ওনারা বলছিল যে এখানে রাস্তা তো খারাপ আছে, তাই জন্যে হেঁটে যাওয়াটাই বেটার। তো আমরাও সেটাই করেছিলাম। এই দোকানটা থেকে মোটামুটি 5 মিনিটের পথ হলো ডাউ হিল চার্চ। আর রাস্তাটা কিন্তু সত্যিই খুব খারাপ। আমরা কিন্তু গাড়িটাকে সাইড করে রেখে দিয়েছিলাম, সাইড করে রেখে দিয়ে আমরা হেঁটেই গেছিলাম। তো ওইটুকু রাস্তা যেতেই তোমরা ভিডিওতে দেখতেই পারবে, সেই জন্যই বারে বারে তোমাদের বলছি যে ভিডিওটাকে একদমই স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না যারা তোমরা এখানে আসবে। এই যে দেখো, তো স্কিপ না করে ভিডিওটাকে দেখো। এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটেই গেছিলাম, তারপর তোমাদের দেখাবো যে আরও কী কী সমস্যা হয়েছে রাস্তায়। এই যে দেখো, হাঁটা শুরু করেছি, এবার চলো তোমাদের সাথে আরও পুরো ভিডিওটা শেয়ার করি। এই যে দেখো, এখন হলো আমরা যাচ্ছি হলাম ডাউ হিল চার্চের দিকে। তো এখানে রাস্তাটা খারাপ আছে, পুরো খাড়া কিন্তু রাস্তা, দেখতে পাচ্ছ, পুরো খাড়া রাস্তা। যদিও বা একটা সুমো ঢুকেছে, কিন্তু আমরা আর রিস্ক নিইনি, তাই জন্য আমরা এমনি হেঁটেই যাচ্ছি। এখান থেকে 5 মিনিট লাগবে যা বললো লোকালসরা, যা বললো যে এখান থেকে 5 মিনিটের দূরত্ব। তবে পুরো একদম খাড়া। এই দেখো, তবে ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সুন্দর লাগছে। এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে দেখো পুরো উডসের ভেতর থেকে কিন্তু যাচ্ছি, দু সাইডে একেবারে জঙ্গলে ভরা। দেখো, এটা একটা আলাদাই কিন্তু মানে ফিলিংস। তো তোমরা অনেকেই ডাউ হিল সম্পর্কে শুনেছো যে বলে ডাউ হিল চার্চ নাকি হন্টেড। তো জানি না যে এটার পিছনে কতটা সত্য আছে। বলা হয় যে ওখানে নাকি একটা স্কুল বয়কে দেখা যায়, সে তার নিজের মাথা হাতে নিয়ে ঘোরাঘুরি করে বলে। তো এবার এটা কতটা সত্যি জানি না, আর আমরাও দেখা পাবো বলে মনেও হয় না। এই যে দেখো, দেখছো উডসগুলো, কিন্তু একটা আলাদাই একটা ফিলিংস হচ্ছে। কিন্তু অনেকেই কিন্তু এখানে এসছে, দেখো বেশিরভাগই কিন্তু এখানে বাইকে করে এসেছে, কারণ রাস্তাগুলো খুবই খারাপ, সেই জন্যে। ওই যে দেখো, বাইকে কিন্তু
ওঠার চেষ্টা করছে, পুরো খাড়া রাস্তা একেবারে একদম। এই যে দেখছো, দেখো ওঠাটাও কিন্তু টাফ। এই যে আমার ছেলে দেখো ভয় পেয়েছিল প্রথমে, কিন্তু যেহেতু শুনেছে যে ভূত আছে সেই শুনে ভয় পেয়েছে। এখন আবার যেই দেখেছে যে এত সুন্দর পরিবেশ, তখন আবার ভয়টা কমে গেছে। এই দেখো, দেখছো হাঁটতে হাঁটতে অনেকটাই পৌঁছে গেছি, কিন্তু আমরা এখনো আসল জায়গায় পৌঁছাইনি। এখানে সাবধানে নাম দিয়ে, এদিক দিয়ে নাম। চলো চলো চলো, দাঁড়িয়ে পড়ো। হ্যাঁ দেখে সামনে, সামনে রাস্তা খারাপ কিন্তু দেখে। এই যে দেখতেই পারলে যে বাইকে করে এসছে, কিন্তু এই যে রাস্তাটা খারাপ বলে কিন্তু উঠতে হেব্বি কষ্ট হচ্ছে। আমাদের হাঁটতেই কষ্ট হচ্ছে, তাহলে ভেবে দেখো যে বাইকটা তুলতে কতটা কষ্ট হচ্ছে। সেই জন্যই আমরা গাড়িটাকে দূরে রেখে পা দিয়ে হেঁটেই চলে আসলাম। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই আসল জায়গায়। দেখো এখানেও কিন্তু অনেকেই এসছে ফ্যামিলি নিয়ে। দেখো দেখছো, অনেকেই কিন্তু এসছে এখানে। এমন কোনো ব্যাপার নেই যে যেহেতু হন্টেড বলে লোকজন আসছে না, সেরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই। তোর মাথায় জল পড়েছে, কুয়াশা। অনু বস, বস না। চলো চলো, এত ঠান্ডা নেই। ওটা কি রাস্তা? ও ওটা রাস্তা না? ও আচ্ছা, গোল গোল ঘুরে ঘুরে মনে হচ্ছে না। ও আচ্ছা, ওই যে ওখানে ইটা দাঁড় করানো ছিল। এই যে দেখো এখানে কাঠের বাড়ি বানিয়ে রেখেছে, কাঠের ট্রেন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো 4 বগিওয়ালা কাঠের ট্রেন। ওখানে আবার কুড়ে ঘর বানানো আছে, দেখো। এই দেখো এটা হলো মিস্টিক ফরেস্ট ট্রেকিং, দেখছো? এখানে হেলমেট ফেলমেট লাগানো আছে, এখানে যারা ট্রেক করতে আসে আর কি। আর ওইটা হলো পার্কিংয়ের জায়গা। এই যে দেখো, এখানে যারা গাড়ি নিয়ে তোমরা আসবে তারা কিন্তু এইখানে পার্ক করতে পারো। আমরা এতটা তো আসিনি গাড়ি নিয়ে, এখানে অনেকগুলোই কিন্তু এখানে পৌঁছানোর রাস্তা আছে, কিন্তু ম্যাপ কিন্তু এখানে কাজ করবে না, লোকালদেরকে জিজ্ঞেস করেই কিন্তু আসতে হবে। এবার তোমরা যদি এই গাড়ি ভাড়া করে আসো তাহলে তো তারা চিনবেই, কিন্তু যদি নিজেরা পার্সোনালি আসো তাহলে কিন্তু লোকালদেরকে জিজ্ঞেস করেই আসতে হবে, কারণ ম্যাপের ভরসায় আসলে কিন্তু হবে না। এখানে মনে হয় টিকিট কাটতে হবে। इधर क्या है? इधर क्या है? वो चौथ है। हाँ चौथ है। कितना मिनट? वो 5 मिनट का रास्ता है पैदल। আগে চলো ওখানে তো যাই, বুকুম সামনে চলো। বললাম সামনে চলো। বাবা
ওই যে দেখলে তোমরা, ওখানে হলো 20 টাকা করে টিকিট। এবার এইখানে যে পার্কটা রয়েছে সেটাতেও তোমরা ওই টিকিটেই যেতে পারবে, আর এখানে যে চার্চটা রয়েছে সেই চার্চটাও কিন্তু ভিজিট করতে পারবে ওই 20 টাকাতেই। যতজন থাকবে পার হেড হলো 20 টাকা করে। তো সেটা একটা ভালোই, খুব একটা বেশি না। এবার এত দূরে এত দুর্গম জায়গায় 20 টাকা করে তো টিকিট নেবেই, সেটা তো কিছু করার নেই। কিন্তু চার্চে কিন্তু ঢোকা মানা, এখন কিন্তু চার্চে কিন্তু ঢোকা যায় না। তো চলো আর একটু আগাই, এগিয়ে পৌঁছাই আগে চার্চে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে জায়গাটা কেমন কি। এই দেখো কত গাছগুলো কেটে ফেলেছে গো, গাছগুলো কেটে কেটে কি হবে কে জানে। দেখো পুরো পাইন ট্রি, কিন্তু পুরো যে জঙ্গলটা দেখছো পুরো পাইন ট্রিতে ভরা। এদিক দিয়ে উপরেও ওঠা যায়, উপরেও লোকে থাকে হয়তো। এই যে এখানে যারা থাকে তাদের লাইফ খুব হার্ড, কিন্তু খুব কষ্ট করে তাদের জীবনযাপন করতে হয়। কারণ এত উঁচুতে না আসে অনলাইনের জিনিস কিছু, না সবসময় যাতায়াতের সাধনও পাওয়া যায় না, খুবই মুশকিল। এই যে দেখো এটা কি, এই যে এটা হলো দেখো ভিক্টোরিয়া বয়েজ স্কুল। बाहर से नहीं देख पाएंगे, बाहर से भी नहीं देख पाएंगे, बाहर से भी नहीं देख पाएंगे। দেখো এখানেই বলছে যে এইটুকুই যেতে পারবো, চার্চের ভেতরে নাকি অ্যালাউ না। আগে এই চার্চের ভেতরে ঢুকতে দিত, কিন্তু যবে থেকে এই গল্পগুলো হয়েছে যে একটা বাচ্চার ঘোস্ট এখানে ঘুরে বেড়ায়, তবে থেকে ভিজিটারদের বন্ধ করে দিয়েছে। যে এই নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, তাই জন্য এখন আর ভিজিটারদের আগে ঢুকতে দিত স্যাটারডে করে। কিন্তু এত ইউটিউবে সব ভুলভাল ভিডিও লোকে আপলোড করেছে, এই ভূত পাওয়া যায়, এই পাওয়া যায়, ও পাওয়া যায়, তাই জন্য এখন পুরোটাই বন্ধ হয়ে গেছে। তাই জন্য খুব সাবধানে কিন্তু ইউটিউব শুনো। वो तो सच तो है नहीं, हाँ वही तो, वैसा थोड़ी होता। बच्चा लोग रहता है, इससे छोटा बच्चा लोग है, हाँ वही तो, वैसा थोड़ी होता है। तो अभी में तो केजी से लेके बच्चा लोग, हाँ हाँ हाँ, तो लड़का लड़की दोनों रखता है ना 3 तक। तो बीच में से ये हुआ कि जो लोग जाना चाहते हैं वो बंद हो गया। हाँ, वो बस ऐसे कुछ नहीं है जो ये अपना वायरल कर दिया ना। हाँ